হচ্ছে কি দেখো এর মধ্যে আরএমআই যদি কোন কোনটাকে দিতে পারছি কি দেখো তো বল আছে এই একটা আছে এই ডিজি এটা এইটা আছে আরে তাই না তাহলে এখন আমাদের কি করতে হবে মোবাইলটা প্রথমত অন করে দিতে হবে এই ভোল্টেজ চেক করার জন্য মোবাইল অন করতে হবে এবং মোবাইলে সিম লাগানো থাকার দরকার আর এখানে প্রবলেম দেখে নাও নো স্যার এখানে আছে 3925 আইসি খুব কমন আইসি এর থেকে বেশি ইউজ হওয়া আইসি হচ্ছে আমাদের 2965 ওটা মিটারটা লাগছে কেন আমি ওই দিক থেকে দেখাবো না ক্যামেরায় ফ্রিকোয়েন্সি বেশি বাড়ছে আরে তুমি তো আরো দেখতে পাবেন আচ্ছা তাহলে এখন কোন জায়গায় চেক করব আমি ভোল্টেজটা আরে ভাই শুধু দাও আমাদের স্কিমেটিক্সে দেখেন এটা না দেখো স্কিমেটিক্সে দেখো যে কোন জায়গায় চেক করব বুঝা গেল এই যে ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর তাহলে যদি আমি একটু পাশাপাশি রাখি ছোট নাকি এদিকে কেটে যায় দেখা যাচ্ছে মোটামুটি হ্যাঁ ভালো যাচ্ছে এই ম্যাপটা না আরেকটু বড় দরকার ছিল টিভিটাকে বড় করে টিভিটা বড় লাগবে না ম্যাপটা এখানে পড়ে যাচ্ছে না আচ্ছা আচ্ছা ম্যাপ মধ্যে বেস মাইনাসটা বড় এবার এই জায়গায় আমার ভোল্টেজ চেক করতে হবে না এই জায়গায় এক্স্যাক্টলি কোনটাই ভোল্টেজ চেক করতে ভোল্টেজ মোডে দেওয়া আছে এখানে আছে দেখো ধরো ঘুরিয়ে গেছে কোন জায়গায় চেক করব ভোল্টেজ এই ক্যাপাসিটর আসবে হ্যাঁ ক্যাপাসিটর ওই মাথায় আছে হ্যাঁ আসবে কোন দিকে দেখছি ওই মাথায় তাই না ক্যাপাসিটর একটু জুম করে ফেলা নেই আছে ভোল্টেজ আছে টার্গেটটাতে ভোল্টেজ মোড দেওয়া আছে আচ্ছা হ্যাঁ এরপরে আর কোনটা চেক করতে হবে বড় ক্যাপাসিটর এই বড় ক্যাপাসিটর নিচে তাই না এটাতে এই ক্যাপাসিটরের পরে ভোল্টেজ আছে না এটাতে সিম ঢুকে গেছে স্যার কোন নাম্বার আছে সিম দেখিয়ে দিচ্ছি একবার ও সার্ভিস আসবে তো পাসওয়ার্ড 00 হ্যাঁ ইমাজে এখানে এই নাম্বারে ধরতে দাও পাঁচটা ধরতে পেরে আমরা এই অনলাইন সিস্টেম এবার তাহলে আমাদের ভোল্টেজ কি আসছে আরেকবার দেখি ভালো করে দেখি ঠিক আগে চেক করে নিই আমাদের কোন ভোল্টেজ আছে কিনা এই কোটিপিআর টা যদি আমাদের ভোল্টেজ থাকে এই ভোল্টেজগুলো আছে কিনা আছে ভোল্টেজ হ্যাঁ আছে কত ভোল্টেজ 1.8 এতে আছে স্যার 4.1 ডিপিএতে 1.1 0.1 মানে 1 ভোল্টেজ থাকলেই বলুন এই পয়েন্ট আমি বলা থাকবে না আগে আমাদের আরএফ এর প্রবলেমটা সলভ করি তারপরে এই পিকচারটা দেখব তাই না তাহলে আমাদের এখানে ভোল্টেজ তো মাল্টিমিটার ঠিকই দেখাচ্ছে তাহলে আমাদের এখানে ভোল্টেজ আসছে না কেন এখানে এই সাইড চেক করব তো কোন ক্যাপাসিটরে সাইডে যোগ করব স্যার
ঠিক আছে ঠিক আছে এতটা পরিষ্কার বোঝা যাচ্ছে ভোল্টেজ নেই আছে না এটা দেখাচ্ছি ঠিক আছে গ্রাউন্ডে দিয়েছি না এখন নেই আচ্ছা বলতে না না এটাতে নেই সরি আগে রেজিস্টারটা যদি কেটে যায় তাহলে তো এটা পাশেরটা ধরুন স্যার পাশেরটা বা পাশেরটা এটা না পাশেরটা বাঁ দিকেরটা হ্যাঁ এটা উপরে 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 না উপরে স্যার আসেনি তার আগে রেজিস্টারেও আছে তো ওখানে না আসলে ওইটুকুর মধ্যে আর কি সমস্যা হবে বলো হতে পারে, রেজিস্টারটা খারাপ হতে পারে না রেজিস্টারটা খারাপ হতে পারে আচ্ছা বলতে উপরে উপরে না এইদিকে? না, স্যার। রেজিস্টারের নিচে আছে আচ্ছা বলতে না স্যার আছে না মানে এখন করতে হবে কি ডিপিএইচ ওই লাইনটা দেখতে হবে লাইনটা কেটে গেছে কিনা আইসিটা তুলে তাও করবো তাও আইসি তুলতে হবে তাই না আইসি তুলে ভ্যালু চেক করতে হবে হ্যাঁ এখন যেহেতু তুমি অলরেডি আইসি কি করেছে চেঞ্জ করেছে আমি একবার কি করে দিই আইসিটা তুলে আমাদের কি কি জিনিস চেক করতে হবে একজন বলে কি কি আমরা এই দুটো ভ্যালু চেক করতে হবে এই দুটো ভ্যালু চেক করতে হবে পাওয়ার সাথে কানেক্ট আছে কিনা তারপর আর ডেটা চেক করতে আর হবে কে বলুন নাই বলুন ডেটা চেক করতে ডেটা লাইনের ডেটার নাম কি আরএফএফ ই ক্লক আর আরএফএফ ই ডেটা আর একটা আরেকটা এক্সট্রিম আর রাত তো নেই আরে পাইসি নিচে খারাপ হতে পারে তাই না আরে পাইসি খারাপ হয়নি তাই হচ্ছে এবার এর আগের ম্যাচে একটা ঘটনা শোনা এই ঘটনাটা শোনাতে আমার খুব ভালো লাগে স্যার ওই এসে বলছে ভালো মিস্ত্রি আগের ম্যাচে কাছে আসে কি জানি না চলো কি ভালো মিস্ত্রি ওপরে থাকতো মোটা করে একটু হেলদি বলতে স্যার আমি কমসে কম এই মোবাইলটার পেছনে 15-20টা আরে পাইছি বের করছি এত আরে পাইছি এই স্যার আরে বলছি ডব্লিউটিআর 29 চেঞ্জ করতে হয় এবার আমি বলতে আচ্ছা ঠিক আছে দাও তাহলে কি অন্য কোথাও প্রবলেম হবে আর প্রথম ফল্ট চেক করলাম সব চেক করলাম প্রবলেম পেলাম আরে ভাইসি আমি চেঞ্জ করলাম একটাই ইনস্টেড হয়ে গেল স্যার হলোটা কি সে কি হলো কি বিষয় নিয়ে তোমরা তাই বলে আমি এত মোবাইল কিনে রাখলাম এত আরে ভাইসি খারাপ এত সেকেন্ড হ্যান্ড মোবাইল থেকে তুললাম তারপরে কি করলো বলছে আপনি কোথা থেকে আইসি নিয়েছেন আমি বলছি ম্যানেজার কাছ থেকে নিয়েছি ম্যানেজার কাছ থেকে ও আবার আইসি 5-6টা কিনে নিয়ে চলে গেল তাহলে এটা বলা যাবে না যে আপনি চেঞ্জ করেছেন হ্যাঁ ঠিক আছে ওই লটটাই খারাপ হতে পারে হতেই পারে লট যখন ওই সব খারাপ বলে সেই প্রজেক্টগুলো 15টা চেঞ্জ করেছে একজন এক্সট্রা করে হলো তার 15-60-600 টাকা আইসি লেগে দিয়েছে তার মানে এইসব জিনিস ঠিক আছে তাদের সেই মুভমেন্টটা খুঁজিটা দেখলে হবে মানে কি করে কি বিষয় ভিতর সেই এক্সাইটমেন্টটা তাদের হয়ে গেছে তাহলে আর কি বলবো আমি তো এই বলতে পারলাম আমি বললাম যে আপনি যে আরে ভাইটা না না সব পিপিটি আছে পুরো জমে যাবে বিষয় বৃত্তান্ত বুঝতে গেলে আলাদা সাইডে আলম স্যার আসবে ভিডিও করবে বা পাশে বাবুল স্যারকে নেবে আপনাকে তো এরকম ভাবি না কিন্তু। না এটা কিনে দিতে হবে ভাবতে মজবুর করাচ্ছেন প্ল্যান করছে গাড়ি ভিডিওটা করা হবে कुछ भी अगर बात ये है कि यही है আলম স্যার কিন্তু সিসিটিভি ভিডিও দেখে না অলরেডি তো হাসছো উইথ অডিও উইথ অডিও তাহলে চুপ করে যাই আর তোর মাথার উপর আছে এক্সপ্রেশন तुम्हारे बॉयस से तो बेसी कर আলম স্যারের জন্যই আমরা এই পর্যন্ত পৌঁছেছি এখন বলে দিয়ে কভার করে দাও আনন্দ স্যার আবার ডলফিন সাউন্ডে শুনে
डॉल्बी है ना ভালো লাগে তো। পটটা দাও ইয়ে এই পটটা দাও আমার ফিলার সব পট তো এইসব আইসি কে ওই ইভলভ করতে হয় না তো? বোতল আমি চেঞ্জ পট তো বোতল করি, দেই আমি কি করে কি করে না আমি জানি না। আমার তো ইভলভ করে ওয়ান যে বাচ্চা লেগে যায় বাবা সামান দাদু তাতে তো জায়গা ওদিকটা না যারা লাগায় যারা বাচ্চা মানুষ। तो ऑलरेडी चेंज करा না, না, এখানে কোম্পানির রং লাগানো আছে। নতুন আইসি তো কোম্পানি রাখবে কোম্পানি কালকে তাহলে চেঞ্জ করলাম, দেখলে তো লাস্টে কত হিট লাগছিল বোঝাতে। এবার তো একটা প্রবলেম দেখেন, এরকম স্যার প্রবলেম বর্নিও তো এইসব কথা তো বলে না। এক্সোইন, তারপরে সিরিয়াল ডাটা, সিরিয়াল প্লাস বর্নিও তো কথা আমি বলেছে। বর্নিও দৌড় তো শেষ, এবার হচ্ছে বর্নিওর বাইরে আমাদের একটু কাকু। এবার ধরে নাও কেউ যদি বলে এই মোবাইলটার স্কেমেটিক্স নেই এখন, আমি কি করবো? অন্য মোবাইলে একটা ডাটা শিট খুলবো, তার কত নম্বর বলে, স্কেমেটিক্স থেকে দেখে নাও তার কত নম্বর বলে, আসছে কি ডেটা এক্সোইন আরবিএফপি সেই বলে, আমি চেক করবো। মানে অন্য যে মোবাইলে এই আইসিটা আছে তাই তো হ্যাঁ, এবার সেটাও তো বুঝতে হবে না, সেটাও তো স্যার জব লাগে দিও এই আইসি রে তো লেখা ছিল, আমি দেখলাম 29-25 এবার 29-25 কোন মোবাইল আছে সেখানে কি সার্চ করবো, করছি তো একটা, দেখো এটা তো নিশ্চয়ই আছে। এখন আমি চেক করে নেব যে আমাদের সেই বলে ভ্যালু আসছে কিনা। আপনি কাজ শুরু করছেন আপনার স্ট্যান্ড ডায়োড দিতে হবে, দেখাই যায় না তাতে আসলে তো কাজ একটু করতে হবে। আচ্ছা ডায়োড অত ঘোরাতে তো হয় না, ডায়োড একটা করে নেবে। আচ্ছা হ্যালো, ওই দেখা আছে 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 আমাকে আছে আছে পয়েন্ট ফোন কোথায় বলুন না, 482 এক নেই। তারপরে এই দিকে না আছে, দেখাই তো যায় না ওই দেখো তুই এদিকে ধরো এদিকে ধরো গুদ্দিটা ঠিক আছে, আছে। এবার আমাদের কি চেক করতে হবে বলো তো দেখি। বলে আইএফপি, এই তো ভোল্টেজেরই চেক করলাম। হ্যাঁ এ হচ্ছে বলে চেক করতে হবে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক আইএফপি আর এই আর এবার- এক্সোইন এবার ডাইরেক্ট চলে যাও এখানে চলে যাও, কোথায় বলতো বিটম্যাপ, বিটম্যাপে গিয়ে বিটম্যাপ করে চলে যাবে। বিটম্যাপ জানো তো? না জানলে আমার পরে শেখাতে হবে। এখানে আমরা চলে আসবো আরএফের কাছে, কোন আইসির কাছে আসবো? এটা তো আরএফের কাছে চলে আসলাম। চলে এসে এখানে একটা অপশন পাবো আমরা, শো প্যাড ইনফো, এখানে দেখতে পাচ্ছ উপরে, এটা ক্লিক করবে, এখানে দেখো প্যাডের ডিটেইলস সব পেয়ে যাচ্ছে। তো এখানে ওটা খোঁজো আরএফএফপি, খেটেছি বলতে হবে। শুধু আরএফএফপি, তারপরে খোঁজো এক্সোই। তাহলে তো আর আমি তো স্যার ওই জন্যই আপনাকে জিজ্ঞাসা করলাম যে সিবিটি এর আগে মানুষ করতো কি করে এগুলো আগে মোবাইল রিপেয়ারই হতো না, স্যার 65 নাম্বার বল স্যার ম্যাক্সিমাম গুলো কি রিপেয়ারই করতো না, একটা একটু ফুটে করে দিল কত রিপেয়ার। যারা হচ্ছে এক্সপিরিয়েন্স মিস্ত্রি তারা জানে তো ওই ক্যাপাসিটিতে গুঁতো দিলেই ওই মোবাইলটা ঠিক হবে। সেই স্যার 65 নাম্বার বল স্যার এই তো আরএফএফপি ডেটা 3 আর আমাদের একটা ডাটা আরএফএফপি ডেটা 1, ওই পুরো হচ্ছে তাই এছাড়া আর আছে কিনা আরএফএফপি? তিন আছে মানে একটু স্যার 8 নাম্বার বল 8 নম্বর ওয়ান উপরে ছিল, উপরে নিচে কর। আমি শুধু এটা আমি স্কেমটিক্স খুললে তো এখন তুরন্ত বার হয়ে যেত আমাদের। ওই এক জায়গায় আছে না, 7 না এদিকে তো চলে যাচ্ছে
কোথায় বলো উপরে 8 নম্বর করে দেখি 8 ওই স্যার নম্বর তোমার দিকে কোথায় আর আচ্ছা বললে 8 নম্বরে ওই এক জায়গায় আছে ঠিক আছে ওই দুটোই তাহলে আমাকে ট্রেস করতে হবে এই আরএফএফ Schematics দিয়ে বের করে দিই, স্যার। 100 এবার যদি 100% জানতে চাই তাহলে স্কিমেটিক্স বার করে নেব তো এই আইসিটা আমি বার করলাম কি করলাম বার করলাম এবার লিখে নিলাম একটা খাতা করলাম সেখানে লিখলাম ডব্লিউটিআর 2965 তারপরে একটা ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম এর এক্সো ইনলাইন 32 নম্বর বল এর হচ্ছে আরএফএফ লাইন বল এইভাবে 34 নম্বর বল এরকম অনেক 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 ডাটা আছে নিজেরা তৈরি করে রাখতে হবে নিজেরও আছে একদম সব সময় তো নিয়ে বেড়াই না আমাদের শেয়ার করে দেন ওই ঘুমালে শেয়ার করবো না বললাম না লাস্টে ঠিক আমি সবাইকেই দেবো আমি গ্রুপে অ্যাড করে দেবো সবাইকে আর কোথায় কেটে যেতে হবে এখন Schematics, লেআউট ফাইবার গুলো বন্ধ করে দিই। আর এখানে আমার স্কিমেটিক্স Pronunciation, schematic. দেখো স্কিমেটিক্স একবারে বার হয়ে যাবে এবার চলো লেআউটে যাব আমরা লেআউটে কি কি কোনটা সার্চ করব বলো তো আরে আরে কপি করলাম স্কিমেটিক্স এ আসলাম পেস্ট করে দিলাম এখানে সার্চ করে দিলাম স্ক্যান এটা হচ্ছে আমাদের আরএফ ডব্লিউ এটা তো এবারে এটা খুঁজে দেখো এখানে দেখো আরবিপি ডেটা ক্লক 762 আর 67 বলে এক্সো ইন 46 নম্বর বল পেয়ে গেছো চলো আর কোন আছে কি দেখি সিস্টেম তো 3 লেখা ছিল ওইটাই ছিল শুধু 3 টাই লেখা 62 নম্বর বলেই ছিল চলো তো তাহলে যাই কিন্তু 3টা কেন লেখা আছে 3টা ওই তো ধরে নাও এখানে লেখা আছে। আমি বলে দিই 3টা কেন লেখা আছে শুনে নাও 3টা লেখা আছে ধরে নাও যেটা 4G আইসি তে আছে সেটাকে 1 দিয়েছে যেটা 2G আইসি তে আছে ও। সেটা হচ্ছে 2 দিয়েছে আর যেটা RF এ গেছে সেটাকে 3 দিয়েছে এবার দেখতে পাচ্ছ আরএফপি ডেটা আরএফপি ক্লক এখানে 3 বা কিছু আমাদের দেখার দরকার নেই আরএফপি ডেটা ক্লক পেয়ে গেছি এক্সো ইন পেয়ে গেছি 62 67 66 তাই তো 62 47 আর 46 চলো যাই একটু ভুলভাল স্লো টাইম কিছু না ওটা কি যাওয়ার বার হয়ে যায় কি বলবো আর এবার তাহলে আমাকে এখন স্কিমেটিক্স আসতে হবে কত দেখতে হবে আমাদের 46 আগে দেখে নাও 46 জায়গা নেই আমাদের ডেটা লাইনটাকে দরকার 62 এটা তাই না আরেকটা কথা ছিল উপরে 47 46 47 বাম সাইডে 47 একবার দেখি হ্যাঁ 62 আর 46 47 ঠিক আছে এই দুটো না এবার তাহলে আমাকে এখন চেক করতে হবে দেখা যাচ্ছে আমি মার্ক করে দিচ্ছি কোন বলটা কোন বলটা ছিল আর জানতে 62 এই যে এক্সো ইন তাই না একটু নিচে, নিচে নিচে। 47 নিচেই 62 এই দুটো মনে রাখো ঠিক আছে ঠিক আছে এই তো মার্ক করে একের দিলাম মাথায় একটা আর ইউ এর মাথায় একটা দুটোর পরে ওই গ্যাপের দুটোর পরে গ্যাপের দুটোর পরে 1 2 3 প্রথমে দেখি গ্যাপের দুটোর পরে 1 2 3 গ্যাপের দুটোর পরে চলে প্রথমে হচ্ছে গ্যাপ থেকে 1 2 3 4 1 2 3 এই গ্যাপ থেকে 1 2 3 4 ভালো আছে এখানে 1 2 3 আর এই গ্যাপ থেকে 1 2 3 4 আচ্ছা ভালো আচ্ছা আরেকটা কোথায় ওর ওটি উপরেই। নিচে তাই না ওর নিচে
হ্যাঁ আছে x এর তো ভ্যালু পাবো না, x এর মাঝামাঝি একটা ক্যাপাসিটর থাকে, কি থাকে? ক্যাপাসিটর ক্যাপাসিটর থাকে। এটা কোথায়? তার ওই পাশে আছে পড়ে 46 মানে চির মাথাতে এইটা আমি যেটা 4 নম্বর গুণ ছিলেন সেটা 3 নম্বর গুণ। ওইটা ওইটাই ওই তো উপরেরটা উপরেরটা বুঝতে পারবে? এরা 47 গলা তো তারা 1 2 3 1 2 3 তাহলে তো থাকবে না এতে। নেই। এর মাঝে ক্যাপাসিটর থাকে, তাহলে একবার চেক করে নিন। এটা খুব একটা প্রবলেম হয় না, কারণ না এর মাঝে ক্যাপাসিটর থাকবে, কি থাকবে? ক্যাপাসিটর থাকবে। ক্যাপাসিটর থাকলে ভ্যালু কি আসবে? না স্যার ক্যাপাসিটর থাকলে ভ্যালু আসবে না। এবার ফটাফট একবার চেক করে নিন। কোথায়? এইটা। হ্যাঁ। তো এর মাঝে একটা ক্যাপাসিটর থাকবে। এই দেখো, এটা একটা দেখতে পাচ্ছ? এই একটা জিনিস আছে, এই জিনিসটা এটা রেজিস্টার আছে, ঠিক আছে? রেজিস্টার এই মাথায় একটা ক্যাপাসিটর তো নিশ্চয়ই থাকে, এইটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছ? উপরেটা তো কত উপরেটা দেখা যাচ্ছে উপরটাও তো ওভারটা আর লেখা আছে দেখতে না, না, পাচ্ছ? না, না, আর- না, এই পাশটা তার সাইডে এই তো গ্রাউন্ডের সাথে আছে, প্যারালালের কথা বলছি। ও প্যারালালে থাকে, গ্রাউন্ডের সাথে যদি ক্যাপাসিটর থাকে তো সেই লাইনটা ভ্যালু আসতে তো মাথায় থাকবে, থাকবে কি? যেটা হচ্ছে সিরিজে থাকলে ভ্যালুটা আসবে। তাহলে আমাদের এই ক্যাপাসিটরটা এখন চেক করতে হবে। এই ক্যাপাসিটরটা একদম কোথায়? আইসির সাথেই একদম আইসি কোনার। এই সাইডে তো মানে পাওয়ার আইসি থেকে আসতে নিশ্চয়ই ভ্যালু আসবে। কোথা থেকে আসছে এটা? এই রেজিস্টার হয়ে পাওয়ার, ঠিক আছে? তার মানে আমাকে এইটা চেক করতে হবে কোনার। ক্যামেরা স্যার, এই রেজিস্টার নিচে এটা তো ক্যামেরা এ বাবা আছে। আছে ভ্যালু? আছে 783। এইদিকে তো থাকবে না, এইদিকে ক্যাপাসিটর পড়ে গেছে তাই না? এইটা থাকবে না, এইদিকে ভালো আছে তো? ভালো দেবো। আছে তাহলে এবার মোটামুটি এইগুলো দেখা শেষ। এবার একটা আই স্ক্যান করব। যে মোবাইলে কোনো কম্পোনেন্ট কি সরে গেছে কিনা এইগুলো দেখার জন্য। দেখা তো ভালো মতো তো এই দুটোর মধ্যে কোনোটা কম্পোনেন্ট সরে গেছে কিনা। কোনটার মধ্যে বলুন তো এই বোর্ড আর এই এর বোর্ড আর মোটর স্মার্ট একই সাইজে রেখেছি। আমি নিজেও দেখি সেম আছে এখানে কি ক্যাপাসিটর নেই দেখা যাচ্ছে? এই জায়গায় নেই, এই জায়গায় নেই, এই জায়গায় নেই। উপরে একটা নেই, উপরে দুটো ক্যাপাসিটর নিয়ে তিনটে নেই। উপরে এক লাইনে উপরে আছে, একদম হ্যাঁ এর উপরেও নেই। এইগুলো একটা মানে সেমই তো বোর্ড নাকি আলাদা? আমার তো মনে হচ্ছে এগুলো ছিলই না নাকি? ছিল না স্যার কেন বলছি বলতো এপিটি মেলান এপিটিটা দেখলে বুঝতে পারবেন এপিটির আইসি নাম্বার আলাদা এই না, না, তাই বলে এরকম ডিফারেন্স থাকবে? ওইটা তুমি তুলে দিয়েছো। না, আমি বোর্ডে ভালো করে দেখলে আর বোঝা যাবে না। ওয়া। বোর্ডে তোলা আছে কিনা নেই। এই কোণে একটা ওই কয়েলের পাশে আইফোন ঠিক আছে উঠে গেলে যাবে বসানো হবে এইগুলো নেই মনে হচ্ছে, ঠিক আছে? আর একটা জিনিস তো লাগবে, ভুল কি হবে? খোলা খোলা মনে হচ্ছে আমার। দেখি তো কেসটা। ও এগুলো ভাঙা না। গরিব মানুষ হচ্ছে আর আমার না, তুই একজন এদিকে না এদিকে থাক। বারবার ডিস্টার্ব হয়। প্যারালালি মনে হচ্ছে ওই দুটো নেই, ওই দুটো মনে হয় বসে আছে নিচে। হ্যাঁ ওই দুটো অনেক সময় না লাগলেও পারে, ঠিক আছে? কোন দিন চলে তো কিন্তু এইটা ছিল মনে হয়। হইলে তার বেশি দিন ওইটাই মনে হচ্ছে একটু আমাদের চলে যাচ্ছে দেখে মোবাইলের মালিক আর করবো না। টেনশনে চলে যাচ্ছে। টেনশনে হাগা হয়ে গেছে। বলো, না না সিরিয়াস অর্ঘট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে।
এখন আমার একটা দেখা দরকার, এটা 29 আগে লাগিয়ে দেখা দরকার। উনি যে লাগিয়েছে ওটা আমার বড় বলে দেবেন আর একটা আমি মানব 29 ছিল তাই না? এবার দেখো কম্পোনেন্ট বের করা একটু শিখিয়ে দিই। এই কোথায় চলে যাবে? এখানে কম্পোনেন্ট নেমে কোথায় চলে যাবে? দেখা যাচ্ছে না এটা যাবে ঠিক আছে চলে দাঁড়াও সরে গিয়ে দেখাবো। এখানে দেখো স্যার আপনি ল্যাপটপে দেখতে পারবেন তো আপনি বসে গিয়ে ল্যাপটপে দেখলে তো সুবিধা এখানে দেখতে পারবে কম্পোনেন্ট নেই। এটা শুধু খুলে না কোথায় গেল কম্পোনেন্ট নেই। ক্যাপাসিটর গুলো তো বিভিন্ন কেমন দেখা যাবে মাস্টার মাস্টার গেছে উনত্রিশ 25 ঠিক আছে। এখানে কম্পোনেন্ট কিন্তু আছে যাই বলো। মডেলটা কি আরেকবার মডেলটা আমি একবার ভেতরে খুলে দেখে নিই মোবাইলটা ঠিক আছে। সব মিলছে কম্পোনেন্ট একটু কে ভুল করেছে বর্ণীয় না বোর্ড বোর্ড বর্ণীয় তো এরকম থাকে কেস ওই জন্য তো দেখছে কম্পোনেন্ট ভেঙে ফেলে যেটা পালিয়ে যায় নাকি এই তো না না নেই ওই যে অর্ঘ রুবি এটা সত্যি কথা ইয়ার কি জানি আরে হ্যাঁ হয়েছে তোমার কাছে চেঞ্জ হয়ে যাবে এই তো যা হয়েছে সেই জানবে না তাদের কোয়ালকম মোবাইলটা একবার তুমি ভালো করে চেক করে নিই তখন আইসিটা মাগিয়ে নিই ঠিক আছে। এরা কি পেয়েছে জানি না না বেসিক কি কি করলাম বলো তো মোটামুটি তো বুঝতে পেরেছো। প্রথম ভোল্টেজ আসছে না কেন ভোল্টেজ আসছে না প্রথম ভোল্টেজ আইসি যেহেতু আমাকে চেঞ্জ করতেই হবে তার মাঝে কিছু কিছু জিনিস চেক করলাম কি কি লাইন লিখেছে কি লিস্ট বাই লিস্ট বলো তো দেখি কে লিখেছো। তাহলে ই প্রথম ভোল্টেজ প্রথম লিখেছে এক এক করে লেখো ভোল্ট 1.8 ভোল্টেজ দুই হচ্ছে 1.0 ভোল্টেজ তিন হচ্ছে আরএমএসপি ডেটা তারপর ক্লক তারপরে এক্সওয়াই ইন 5 নম্বর এরপর কে লিখেছে কেউ তো লিখেনি মনে হয়। স্যার আমরা বলুন স্যার আস্তে আস্তে ধীরে ধীরে বলুন আবার লিখবে স্যার এটা পাশের লোক বলবে পাশের লোক মুখস্থ হয়ে গেছে বলে বললে দেখো বাবা স্যার ঘুমিয়ে পড়েছে স্যার পাশে কেউ নেই একজন আছে একজন স্যার যদি ওগুলো কি করো তো ঘুমাচ্ছে তো আমার ফটো দে বড় তোমরা কি স্যার আমি স্যার ফটো তুলে রাখতে বলে দিয়েছে তো না ক্যাপাসিটি কি চেক করতে হয় নি দেখাচ্ছি আমি ম্যানেজারকে পাঠাবো ম্যানেজার আমার বাড়িতে পাঠিয়ে দেবে কি স্যার বেশি ঘুমায় আর যখন বলবে স্যার আমার এই মোবাইলটা অন হচ্ছে না চালু হচ্ছে না এটার ফল্ট কি করব তখন এই ঘুমানোর ফটোটা পাঠাবো স্যার রোজ ঘুমাও স্যার রোজ পাঠিয়ে দিই স্যার ম্যানেজারকে ফটো রোজে স্যার আমরা গিয়ে চা খাবো স্যার এদিকে ম্যানেজার বলে চা খেয়ে যাও আর সামনেই দেখাচ্ছে আর কি বলবো বলো না 1.8 আচ্ছা এখন তো ডব্লিউটিআরই নেই এখন আর কি নেটওয়ার্ক আসবে বলো এক্সওয়াই হ্যাঁ আর মেরে পড়ি তারপরে পাওয়ার এক্সিস্টেন্টে টিটিআইসি বল হ্যাঁ এক্সওয়াই ডব্লিউটিআর না থাকলে সিম সাপোর্ট হবে না এক্সো লাইন তো ডিসকানেক্টেড না এখন তোরা কি করে বলে ওটা মিস্ত্রি হবে তার তো তোমার আর যদি ব্লগ আছে ডাটা এখানে তো দেখা যাচ্ছে খালি পোর্ট দেখে মডেল নাম্বার দেওয়া নেই। ব্যাটারি নাম্বার কি আছে স্যার ব্যাটারি নাম্বার তাও আমি চেক করে দেখতে হবে কই দিয়েছো ব্যাটারি 100% দেখায় মডেল হচ্ছে এম 210 নোংরা হচ্ছে তো বললাম আর স্যার লিখে দিল তো বোর্ডে ওইটা দেখে দেখে এম 29 কেন চেঞ্জ করছি বুঝতে পারছো তো হ্যাঁ কেন চেঞ্জ করছি বলো তো এআইসিটা খারাপ থাকতে পারে আইসিটা খারাপ হতে পারে আরএমআইসিটা খারাপ হতে পারে তাই না ওই জন্য আগে আমরা আরএমআইসিটা কি করব রিপ্লেস করব তারপর আমরা এখানে কি কি জিনিস ঠিক পেয়েছি আরএমএপি ডেটা ঠিক পেয়েছি আরএমএপি ক্লক ঠিক পেয়েছি এক্সো ঠিক পেয়েছি আর ভোল্টেজ ভোল্টেজ লাইনের
ভ্যালুটা ঠিক পেয়েছি তাই না? এটাই কিন্তু তারপরে অতগুলো কম্পোনেন্ট যে ফাঁকা আছে ওটা ফরওয়ার্ড আগে দেখছি আমি ওটা আগে একটা আইসি তো লাগাই, অন্য আইসি তো লাগাই। কত ভালো আইসি আছে ওটা দেখে স্যার ওই কম্পোনেন্ট গুলো কি কম্পোনেন্ট মনে হচ্ছে আমার এমনি নেই, বুঝতে পারছো? আমার এরকম মনে হচ্ছে। উল্টে মারিয়েছি কত ওর জন্য ভালো আইসি কাজ করছে নামা নামা আরেকবার নামা ফুল ফুল দেখ আরে আগে থেকেই নেই। ওটা হতে পারে না ইম্পর্টেন্ট জিনিস। ওটাই ওর কাছে performance সিরিজে মনে হচ্ছে না স্যার ওই যে ওইগুলো